আগের দিন বা আগের ভিডিওতে আমরা বলেছিলাম সূক্ষ্ম এবং স্থূল তত্ত্বটি বিষয়ে, যে মেডিটেশন করতে গেলে যে প্রাথমিক শর্তগুলো প্রয়োজন হয় এবং যেই বিষয়ে আমাদের কনসেপ্ট বা ধারণা থাকা উচিত, সেটি দুটি পদ্ধতি, একটি হলো স্থূল এবং একটি হলো সূক্ষ্ম। সেই আগের ভিডিওতে আমরা স্থূল এবং সূক্ষ্ম এই দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আজকে যে বিষয়টি আলোচনা করব, আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, যে স্থূল থেকে মনকে, স্থূল অর্থাৎ যে বাহ্যিক বস্তু যেটা আমাদের প্রদর্শন হয় প্রত্যক্ষভাবে, সেই স্থূল বস্তু থেকে বা বাহ্যিক বস্তু থেকে মনকে একটি নির্দিষ্ট বিন্দুতে বা একটি নির্দিষ্ট প্লেসে কিভাবে ড্র করা যায় বা অ্যাটেনশনটা স্টে করা যায়, তার পদ্ধতি হলো যে স্থূল বিষয়গুলো ছিল, স্থূল বিষয়, স্থূল বিষয়ের মধ্যে যেগুলো পড়ে, যেমন শব্দ, বর্ণ, দৃশ্য, শব্দ, বর্ণ, দৃশ্য। এই শব্দ অর্থাৎ কোনো শব্দ আমার কানে এলো, বর্ণ কোনো দৃশ্য আমি চোখে দেখলাম বা আপনি দেখলেন, সেই দৃশ্যকে আপনি কতটা কন্ট্রোল করতে পারছেন। ধরুন আপনার সামনে কোনো অ্যাক্সিডেন্ট হলো, এইবার অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে প্রচুর রক্তপাত হলো, কিংবা যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হওয়ার সময় কোনো কিছু আঘাত হলো কারো ব্যক্তির ওপর, সেই আঘাত হওয়ার পরে যেই যন্ত্রণাতে বা যেই পেন পাচ্ছে যার উপর আঘাতটা লেগেছে, কিন্তু আপনি স্থির কতটা হতে পারছেন সেটি আপনার নিজের মধ্যেই পরীক্ষা করতে হবে, যে আমি এই দৃশ্য দেখার পরে আমি কতটা নিজের মধ্যে স্থির আছি। এবং বর্ণ, কোনো বর্ণ, ধরুন আপনি লাল বর্ণ বা রেড কালার দেখতে দেখতে আপনি সবুজের দিকে তাকালেন, তাহলে ওই রেড কালার দেখার পর আপনার মস্তিষ্কে একরকম ক্রিয়া হবে। এইবার সঙ্গে সঙ্গে আপনার যখন দৃশ্য বা চোখ যখন চলে গেল সবুজের উপর কিংবা সাদার উপর, তখন কিন্তু আপনার মানসিক দিক এবং মাইন্ড ভাইব্রেশন অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্টেবিলিটি, মেন্টালি স্টেবিলিটি কি রূপ আছে তার উপর নির্ভর করবে আপনি মেডিটেট কতটা হতে পারবেন। এইবার এই সকল বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে আমাদের ব্রিদিং সিস্টেম, শ্বাস আর প্রশ্বাস। এই ব্রিদিং সিস্টেমটার দিকে আমাদের মনোযোগ দিতে হবে, অর্থাৎ শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাস, যেটা নিচ্ছি প্রশ্বাস আর যেটা ছাড়ছি আমরা সেটা শ্বাস। আমরা 10% গ্রহণ করি এবং 12% বর্জন করি। এই যে তাহলে 2% এক্সট্রা বেরিয়ে যাচ্ছে, এটিকে বলা হয় আয়ু। এই আয়ু প্রতিনিয়ত আমাদের যত শ্বাস ছাড়ছি আমাদের মাইনাস হচ্ছে প্রতিনিয়ত। নেক্সট, এই শ্বাস প্রশ্বাস সিস্টেম আছে, নেওয়া আর ছাড়া, গ্রহণ আর বর্জন। এই শ্বাস যদি আপনি 1 মিনিটে যদি আপনি 10 বার নেন, স্বাভাবিক স্বাভাবিক ব্যক্তি তার ব্রিদিং সিস্টেমে 1 মিনিটে 10 বার নিচ্ছেন ধরে নিন। কিন্তু আপনি যখন মেডিটেশন করতে যাবেন তখন আপনার শ্বাস প্রশ্বাসের স্টাইল হবে একটু ভিন্ন ধরনের, অর্থাৎ এই শ্বাস প্রশ্বাসের গতিবিধিটা আপনাকে কমিয়ে দিতে হবে। অর্থাৎ 10 থেকে আপনাকে কমিয়ে আনার চেষ্টা করতে হবে 9, 8, 7। এই পর আপনি একসঙ্গে পারবেন না। যখনই এই কমিয়ে দেওয়ার চেষ্টা করছেন তখন আপনার শরীরের যে নার্ভ বা স্নায়ু বা নিউরো সিস্টেম সেগুলো আস্তে আস্তে শান্ত হবে। এই যখনই আপনার দেহের স্নায়ু শান্ত হবে তখন আপনি স্বাভাবিকভাবে মেডিটেট হয়ে যাচ্ছেন।
আপনি যখন আপনার নার্ভ সিস্টেমকে শিথিল বা শান্ত করে দিচ্ছেন, ঠিক তখনই আপনি নিজের থেকেই মেডিটেট হয়ে যাচ্ছেন। এগুলি অরিজিনাল মেডিটেশনের নিয়ম।